আমরা এখন রেডি, বেরোবো। সব গুছিয়ে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। এখানটায় দেখো পুরো পুরীর আদলে মন্দির তৈরি হচ্ছে। এখনও তৈরি হতে কয়েক বছর সময় লাগবে। যেটুকু হয়েছে যাওয়ার পথে দেখলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। খুব সুন্দর হচ্ছে, দেখতে দারুণ। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। এই ভিডিওটা অবশ্য সোমবার বিকেল থেকে। আমরা সব সায়েন্স পার্কের দিকে যাচ্ছি। চলে এলাম সায়েন্স পার্কে। অভিনব সায়েন্স পার্ক যাবে বললো, তাই ওখানেই চলে এলাম। এসে তো এখানে টিকিট কাটার জন্য লাইন দিতে হবে। ওইদিকে ওরা লাইনে গেছে, দাঁড়িয়ে আছে, আমি এদিকে দাঁড়িয়ে আছি। তো চলো দেখতে থাকো আমাদের সাথে, যতটা পারবো তোমাদের শেয়ার করব। টিকিট কেটে ভেতরে ঢুকেও গেলাম। অনেক রকম অপশান আছে এখানে দেখার জন্য। সব রকম যে তোমাকে নিতেও হবে তার কোনো কথা নেই। তুমি যা চুজ করবে সেটাই তুমি নিতে পারো। তো ভেতরে ঢুকে প্রথমেও আমরা আমাদের 6:30 থেকে একটা শো ছিল সৌরমণ্ডলের। ওটা যেহেতু দেরি আছে, 6:10 বাজে, ওই জন্য আমরা চারিপাশটা ঘুরে নিচ্ছিলাম। বেশ সুন্দর লাগছিল। এক একটা আইটেম সায়েন্সের ওপরে প্রত্যেকটা জিনিস এখানে। তো অভিনব তো ভীষণ এনজয় করছিল, তার সাথে আমরাও। কারণ এগুলো তো আমরা এইভাবে দেখিনি কখনো, তাই না? দাদাভাই আর অভিনব দুজনে মিলেই দেখো একটার পর একটা করেই চলেছে। ভীষণ আনন্দ পেয়েছে, ভীষণ ভীষণ, মানে বলে কিছু শেষ করা যাবে না। কারণ আমরা আগেরবার ঢেউ সাগরে গেছিলাম, তার আগেরবারও এসে গেছিলাম। ওই জন্য বললো যে না মা, এবার সায়েন্স পার্কে যাবো চলো। অন্যবার তো কোনো সময় সুযোগ হয় না, কারণ যারা থাকে তারা যেতে চায় না, যার জন্য আমাদের যাওয়া আর হয়ে ওঠেনি। তো এইবার ভাবলাম সায়েন্স পার্কটাও ঘুরে নিই। বেশ সুন্দর লাগছিলো একটার পর একটা। এটা দেখো কি দারুণ লাগছে, দেখো মনে হচ্ছে যেন শুধু বড়ই হয়ে যাচ্ছে। খুব সুন্দর লাগছিল। ও তো মোটে ছাড়ছিলই না, বলে বলে ছাড়ালাম ওকে আমি যে এটা বন্ধ কর, এবার অন্য অপশানে যা। এটাই আর কি। 6:30 থেকে আমাদের একটা শো আছে, ওই শোটা দেখো অভিনব ভীষণ আনন্দ পেয়েছে। ভীষণ, মানে ওকে এই আনন্দটা দেখতে পেয়েও এত আনন্দিত দেখতে পেয়ে আমার তো ভীষণ ভালো লেগেছে। দাদা ভাইও ভীষণ খুশি যে ও খুশি হয়েছে। চলো আমাদের শোয়ের টাইম হয়ে গেছে, তাই চলে এলাম। ফোন অ্যালাউ নেই, তাই দেখে নিই, তারপর আবার ছেড়ে দিলাম। চলে এলাম আমরা সায়েন্সের যে আরও শোয়ের ভেতরে গিয়ে সেখানে, কারণ এখানে আমাদের 3D শোটা দেখার আছে। তো আগে এই জায়গাটা চারিপাশটা একটু ঘুরে দেখে নিই। দেখো কি সুন্দর, তাই না? মনে হচ্ছে যেন একটা হাত, কিন্তু তা নয়। তোমরা যদি সুযোগ পাও কখনো এসে ঘুরে যেও, খুব ভালো লাগবে। বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে এনজয় করার জন্য। আমরা 2 ঘন্টারও বেশি টাইম কাটিয়েছি এই সায়েন্স পার্কে, জানো, বেরোতেই পাচ্ছি না। একটার পর একটা অপশান, একটার পর একটা অপশান, এত সুন্দর সুন্দর। আনন্দ উপভোগ করা যায়, আবার অনেক কিছু শেখারও আছে, যার জন্য আমাদের সময়টা যে কোথা দিয়ে কেটে গেছে আমরা নিজেরাই বুঝতে পারিনি। তোমরাও আসতে পারো বাচ্চাদের নিয়ে। একদম ছোটো ছোটো বাচ্চারা যদিও কিছু বুঝতে পারবে না, ওরা শুধু দেখবে, কিন্তু একটু বড় যারা তারা নিশ্চয়ই বুঝবে, আরও বেশি আনন্দ উপভোগ করবে। তো চলো এবার আরেক দিকে চলে যাই। প্রত্যেকটা আইটেম শেখার আছে। এই যে 3Dতে চলে এসেছি, কারণ আমরা ওদিকে দেখছিলাম। আর এক ভদ্রলোক এসে বললেন যারা 3D শো দেখা বাকি আছে চলে আসুন, টাইম হয়ে গেছে। তো আমরা ওদিকে 3D শোয়ের ওখানে চলে গেছি, যাব। তার আগে এদিকে একটু ঘুরে নিচ্ছিলাম, তোমাদেরকে দেখাবো। 3D শোয়ের ওখানেও ফোন অ্যালাউ নেই, শুধু আমাদের যখন চশমাটা দিল সেই চশমাটা পরেই ছবিটা তুলে বন্ধ করে দিয়েছিলাম, কারণ ওখানেও ফোন অ্যালাউ নেই। এই আর কি। তো চলো এইবার দেখো দারুণ না? দেখো কি সুন্দর লাগছে। তো সেই কারণে আমিও বললাম যে আমায় একটু দে তো, আমি একটু করি। তা অভিনব বলছে আমার দুটোই অপশান একসাথে পুশ করতে হবে। আমি ঠিক আছে, যেই করলাম সত্যি খুব ভালো লাগলো। মানে আমি কোনো দিকে কোনো অপশান না ইউজ করতে পারছি, অভিনব দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে কোনটাতে কোনটা, মানে কেউ কাউকে বলে দিতে হচ্ছে না এখানে। যে যার মতো একটার পর একটা ইউজ করেই চলেছে, দেখেই চলেছে। আর সত্যি সুন্দর, দারুণ লেগেছে আমাদের। এই দেখো খুব সুন্দর প্রত্যেকটা। তোমাদের সুযোগ হলে তোমরা অবশ্যই এসো, কিন্তু আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে। চলো
চলে এলাম। এই যে এই অপশানটা একদম ছোট বাচ্চারাও করতে পারে, বল খেলাটা দারুণ। আর এই আয়নাটা দেখো কি দুর্দান্ত, এক একটা শেপে এক একটা আয়না, এক একজনকে এক এক রকম রাখছে শেপে। দেখো আমি কেমন বেটে হয়ে গেলাম এখানটায়, এটাতে আবার লম্বা হয়ে যাবে। দুজনে মিলে আমরা এই করছিলাম। এদিকে অভিনব হল ছিল, যে অ্যাঙ্গেলে দেখাবে ওটা সেই অ্যাঙ্গেলেই বেঁকে যাবে মনে হচ্ছে যেন। এই দেখো চলে এসছি এবার আমরা গেইন্ট হোটেল, মনে হয় এটা ছিল ওপরে নামটা। দারুণ, দেখো চারপাশে শুধু আমরাই রয়েছি, পেছনে আরেকটা ফ্যামিলি অপেক্ষা করছিল কখন আমরা বেরোবো, ওরা ঢুকবে। চলো, কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। ভালো লাগলে বা আমাকে ভালোবেসে থাকলে অবশ্যই একটা করে লাইক দেবে, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, কেমন যদি তোমাদের ভালোবাসা আমার প্রতি থাকে। এই দেখো এটা হচ্ছে হাফ ইউ হাফ মি, অভিনব ও পাশে আমি এ পাশে, দুজনেই বটম চাপতে হবে। এই দেখো দেখতে পাচ্ছ, দারুণ দারুণ। এটা যেন তোমাদের সাথেও শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর এটা হচ্ছে ভুলভুলাইয়া, বুঝেছো? ভীষণ ভয় লাগছিল, মনে হচ্ছিলো কোথা দিয়ে কোথায় চলে যাচ্ছি নাকি কোথায় হারিয়ে যাব বুঝতেই পারছিলাম না, কিন্তু হাঁটতে হাঁটতে কখন যেন পথটা পেয়ে গেলাম আর বেরিয়েও চলে এলাম। দারুণ লেগেছে। আর এইটা দিয়ে দেখলে পরে অজস্র চোখে ছিদ্র দেখতে পাবে। এই দেখো আমাকে দেখা যাচ্ছে, কেমন লাগছে আমাকে? আমরা তিনজনেই করেছি এটা। এই দেখো দাদাভাই চলে এসছে, এবার কে চলে এলো? দারুণ এই অপশানটাও। এটা হচ্ছে হিউম্যান ছিল ওখানে একটা, মানে বায়োলজির। এই দেখো স্টেপ বাই স্টেপ এখানে সব রয়েছে, মানে পুরো সায়েন্সের ওপরে এক্সিবিশন, পুরো সায়েন্সের ওপরে। সায়েন্স পার্ক, দীঘা সায়েন্স পার্কটা বাচ্চাদের দেখার মতো দারুণ দারুণ। সময় এমনিতেই কেটে যাবে, এন্টারটেনমেন্ট হবে, আর তোমার কারণ তোমাদের একদম ভীষণ আনন্দ শুনতে পেতে না তোমরা, তোমাদের হয়তো ভালো লাগছে। চলে এলাম এদিকটা, এত আওয়াজ চারপাশে, মানে ভিড়। আজকের বিকেলটা আমাদের দারুণ কাটলো, তোমাদের সাথে শেয়ার করলাম। খুব সুন্দর লেগেছে, ভালো লাগলো, দারুণ লাগছে, সময়টা কাটলো, খুব আনন্দ হলো, একটু এন্টারটেনমেন্ট হলো। এক কথায় অভিনবকে আমি রেখে রেখে আমার কাছে আনতেই পারছিলাম না, ও তো একটা পর একটা ইউজ করেই যাচ্ছে। শেষে বাবা আর ছেলে অভিনব করছে। বেরিয়ে এলাম এবার, আর অনেকক্ষণ টাইম হয়ে গেছে, আর ভালো লাগছে না, এবার চলে এলাম। টোটো ধরে দাঁড়িয়ে আছি, কারণ টোটো ছাড়া তো কোনো উপায় নেই, অটো টোটো দুটোই আছে। টোটো ধরে অলরেডি আমরা চলে এসেছি কোথায় বলো তো? ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে এসে আমরা আইসক্রিম খেয়েছি, তারপরে দেখলে তো পাপড়ি চাট খেলাম, অনেক কিছু খেয়েছি। এবারে কিন্তু সি বিচে বসে আছি, খুব সুন্দর লাগছে যেন, দারুণ। দাদাভাই আর অভিনব একটু সামনের দিকে যাচ্ছে, বলছে যে ছবি তুলে দিই, দাঁড়া বাবা, ছেলের ছবি তুলবে তাই দাঁড়াতে বলছে। অভিনবকে তো দুপুরবেলা সমুদ্র থেকে তুলতেই পারছিলাম না, কারণ ও এত খুশি। আর এবার একটু বড় হয়েছে তো, অন্যবার তো একটু ছোটো ছোটো ছিল, ভয় ভয় পেত। ওকে জল থেকে অনেক কষ্ট করে তুলেছি আমরা। চলো, ভীষণ আনন্দ করলাম আমরা আজকের সন্ধ্যেটা, বিকেল থেকে রাত পর্যন্ত, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সি বিচেও গেলাম, এটাই আর কি। কেমন লাগলো? এবার তিনজনে মিলে বসে গেলাম একদম সি বিচে। আমরা কিন্তু এবার ওল্ড দীঘাতেই ছিলাম, নিউ দীঘায় ঘুরে এসে আবার ওল্ড দীঘায় চলে এসেছি। এখানে এবার হোটেল আমাদের, যদিও আগে বলেছি তোমাদের। এবার চলে এলাম রাতের ডিনার করতে হোটেলে। রাতেও আমরা সবজি ভাজি খেয়েছিলাম, তার সাথে ডিমের অমলেট নিয়েছিলাম। ভালোই খেতে এই হোটেলটা, ভালো খেয়েছি। একেবারে আমরা রুমে চলে এলাম। এই যে অভিনব দাদাভাই এখনও নিচে আছে, আসবে তোমাদের সাথে একটু পরে আবার, সাথে থাকো। কষ্ট হয়ে গেছে, এখন 10টা 12 বাজে। চলো সাথে থাকো। নিরামিষ
খেলাম অমলেট ভাজা, ডিমের অমলেট, ডিম ভাজা না হলো। আমি তো জার্নি করে এসে না রিচ খেতে একদম ভালো লাগছে না। আর আমাদের তো সমস্যা আছে, দাদাভাই মাছ খায় না, আর অভিনবও মাছ খেতে চাইলো না, আমারও ইচ্ছে করলো না। আবার কালকে দেখবো ফ্রেশ হয়। চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাইকে টাটা, সবাই ভালো থেকো।